ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ স্টুডেন্টস। সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন দ্য ক্লাস। ফার্স্ট কোশ্চেন কি দেয়া আছে? হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। সে গরিব ছিল কিন্তু সে সৎ ছিল। তাহলে পুয়ার শব্দটা অ্যাডজেক্টিভ আর অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, আর বাট এই শব্দটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। যদি বাট থাকে মাথায় রাখতে হবে বাক্যের শুরুতে আমরা কি করব না দো ইউজ করব। দো ইউজ করলে পরপর দুটো সেন্টেন্সকে হুবহু লিখে দেওয়া যেতে পারে। কিন্তু যদি আমরা অল দোকে ইউজ করি, মাথায় রাখবো যদি আমরা অল দোকে ইউজ যদি করি তাহলে কিন্তু কোথাও একটা ইয়েটকে মানে প্রথম বাক্যের শেষে আমরা ইয়েটকে আনতে হবে, তাহলে তবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্স যে দো হি ওয়াজ পুয়ার, though he was poor, he was honest. যদিও সে গরিব ছিল কিন্তু তবুও সে সৎ ছিল, he was honest। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এক্ষেত্রে যদি আমি এই জায়গাটা দো এর জায়গায় অলদো বসাতাম তাহলে এই প্রথম সেন্টেন্সের শেষে একটা ইয়েট বসাতে হতো, ইয়েট হি ওয়াজ অনেস্ট। ওকে, সো এটা রেন অ্যান্ড মার্টিন গ্রামার বইতে অবশ্যই আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে এই সেন্টেন্সটাকে হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব। মাথায় রাখবে যদি বাক্যের মধ্যে বাট থাকে তাহলে সেক্ষেত্রে সেই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম হচ্ছে তুমি কি করবে না ইনস্পাইট অফ ইউজ করবে। এবার ইনস্পাইট অফ এর পরে কাকে ইউজ করতে হয় না যে বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভের নাউন ফর্মকে আমরা ইউজ করব। আর একটা মনে রাখবে যে নাউন ফর্মকে ইউজ যদি না করি তাহলে ইনস্পাইট অফ এর পরে আমরা কি করব না বিং বসাবো। এবার যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন করব না, মানে পুয়ার শব্দটা পুয়ারই রেখে দেবো। তাহলে আমি সেক্ষেত্রে অ্যান্সার কি হবে আমি লিখতে পারি, মানে এই সিম্পল সেন্টেন্সটাকে লিখতে পারি যেরকম ভাবে যে ইন স্পাইট অফ হিজ, প্রথম নিয়ম অনুযায়ী লিখছি হিজ পোভার্টি, পুয়ার যে শব্দটা ছিল তার মানে হচ্ছে নাউন ফর্ম হচ্ছে পোভার্টি। ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ওয়াজ অনেস্ট, মানে তার দারিদ্রতা সত্ত্বেও সে কিন্তু সৎ ছিল। তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট, এটাকেও লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম যে প্রবলেমটা ছিল, মানে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলাম এবং কিভাবে সিম্পল সেন্টেন্স করলাম। চলো এবার দ্বিতীয় প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দ্বিতীয় প্রবলেমটা কি দেওয়া আছে, ডু অর ডাই। প্রথমত মাথায় রাখো যে অর এই শব্দটা কাকে ইন্ডিকেট করে না নেগেটিভিটিকে ইন্ডিকেট করে। নেগেটিভিটি মানে অর্থাৎ নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করা হয় অর শব্দটা। তাহলে ডু অর ডাই এই সেন্টেন্সটার মানে কি, করো নতুবা মরো, করো নতুবা মরো। ডু অর ডাই মানে কি করলে করো না হলে মরো। তাহলে এক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা কি করব না মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা কি মানে কি দিয়ে ইউজ করব, আমরা ইফ ইউজ করতে পারি অথবা কাকে ইউজ করব না আনলেসকে ইউজ করব। তাহলে ইফ ইউজ করব অথবা আনলেসকে ইউজ করব। তাহলে আমরা যদি ইফ দিয়ে করি সেন্টেন্সটা এরকম ভাবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। যদি তুমি না করো তাহলে তুমি মরবে। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, কারণ অর দ্বারা নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করা হয়। আর ইফ দ্বারা কোনো বাক্য শুরু হলে তাহলে তার প্রথম বাক্যটা
এটা সেটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হয় এবং প্রথম বাক্যটা আমরা সিম্পল প্রেজেন্টে ইউজ করি, সেই জন্য ডু নট ইউজ করেছি। এবারে যদি আনলেস দিয়ে তুমি সেন্টেন্সটাকে করো তাহলে কি করবে, আনলেস একটা নিজেই নেগেটিভ সেন্টেন্স এবং আনলেস দ্বারা কাকে ইন্ডিকেট করা হয় না কন্ডিশনকে ইন্ডিকেট করা হয়, কন্ডিশনকে ইন্ডিকেট করা হয়, ওকে, বা সিচুয়েশনকে ইন্ডিকেট করা হয়। তাহলে এরকম ভাবে লিখতে পারো আনলেস যেহেতু নেগেটিভ শব্দ তাহলে সেক্ষেত্রে আমরা কোনো নেগেটিভ শব্দ আনবো না। এরকম ভাবে লিখবে যে আনলেস ইউ ডু ইউ উইল ডাই। তাহলে যদি তুমি না করো তাহলে মরবে। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এক্ষেত্রে সিম্পল সেন্টেন্স কি করব, তাহলে না করলে মরবে, তাহলে অর দ্বারা আমরা নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা ইন কেস অফ অথবা আমরা কি করব ইন দা ইভেন্ট অফ ইউজ করব এবং এদের পরে আমাদের মাথায় রাখতে হবে একটা নেগেটিভ শব্দকে বিয়ার করতে হবে, নটকে বিয়ার করতে হবে। কেন? কারণ অর দ্বারা নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করে। তাহলে আমি এইভাবে লিখতে পারি সেন্টেন্সটা যে ইন কেস অফ নট ডুইং ইউ উইল ডাই। তাহলে যদি তুমি না করো, না করলে মারা যাবে, তাহলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি ইন দ্য ইভেন্ট অফ নট ডুইং ইউ উইল ডাই। তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ওকে। এবং তোমাদের সমস্যা বা প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা যদি এই সেন্টেন্সগুলোকে তোমাদের মতন ভাবে মানে ট্রান্সফর্ম করতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আচ্ছা, এরপরে 3 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে কি করব, ডু অ্যান্ড ডাই। ভালো করে মাথায় রাখতে হবে এই অ্যান্ড এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে অ্যান্ড দ্বারা কিন্তু নেগেটিভিটিকে ইন্ডিকেট করা হয় না। তাহলে কি কোন জিনিসটাকে ইন্ডিকেট করা হয়, পজিটিভিটি, মানে পজিটিভিটিকে ইন্ডিকেট করা হয়। তাহলে ডু অ্যান্ড ডাই মানে করো এবং মরো। তাহলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে গেলে কি দিয়ে করব, ইফ। তাহলে এইভাবে বলতে পারি যে ইফ ইউ ডু ইউ উইল ডাই। তাহলে যদি তুমি করো তাহলে তুমি মরবে। তাহলে এটা হয়ে গেল কি না কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এবারে সিম্পল সেন্টেন্স কি করবে, তাহলে অ্যান্ড তো পজিটিভ সেন্টেন্সকে মানে পজিটিভিটিকে ইন্ডিকেট করে, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ শব্দকে আনবো না। যেই দুটো ফেজ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করেছিলাম সেই দুটো ফেজ দিয়েই সিম্পল সেন্টেন্স করবো, ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ। তাহলে আমরা লিখতে পারি ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো সিম্পল সেন্টেন্সটা, আমরা লিখবো ইন কেস অফ ডুইং ইউ উইল ডাই। যদি করো তাহলে তোমরা মরবে। তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এবারে চতুর্থ প্রবলেম কি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো। চতুর্থ প্রবলেম কি দেওয়া আছে, বলা আছে হি ওয়াজ ইল দেয়ারফর হি কুড নট কাম, সেই জন্য সে আসেনি। তাহলে দেয়ারফর মানে কোনো একটা কারণকে ইন্ডিকেট করেছে, তাই তো, কোনো একটা কারণকে ইন্ডিকেট করেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স যখনই করব আমরা বিকজ দিয়ে করব অথবা আমরা অ্যাজ বিয়ার আনবো। তাহলে বিকজ কি করব না, মানে ইংলিশ গ্রামার অনুযায়ী বিকজ দিয়ে কোনো সেন্টেন্স তুমি শুরু করতে পারো না। তাহলে সেই জন্য বিকজটাকে আমরা মিডিল অফ দ্য সেন্টেন্স ইউজ করব। তাহলে এইরকম ভাবে লিখবো যে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল, সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এই সেন্টেন্সটাকেই আমি এইভাবে লিখতে পারি যে অ্যাজ হি ওয়াজ ইল হি
কুড নট কাম, যেহেতু সে অসুস্থ ছিল সেই জন্য সে আসতে পারেনি। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করবে? তাহলে হি ওয়াজ ইল দেয়ারফর হি কুড নট কাম, তাহলে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে মাথায় রাখবে যে আমরা অনেকগুলো ফেজ আছে, সেই ফেজগুলোকে ইউজ করতে পারি। এক নম্বর কি না, ডিউ টুকে আমরা ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি, অন অ্যাকাউন্ট অফ কে ইউজ করতে পারি, অথবা আমরা বিকজ অফ কে ইউজ করতে পারি। আর এদের পরে সর্বদা কি করব, নাউন ফর্ম বসাবো, অর্থাৎ সেটা জিরান্ডের ফর্ম অনুযায়ী নাউন ফর্ম হোক বা এমনি নাউন ফর্ম হোক, সেটাকে আমরা বসাবো। তাহলে হি এরকম ভাবে লিখতে পারি যে হি কুড নট কাম ডিউ টু এরকম ভাবে লিখো, ডিউ টু হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য আসতে পারেনি। তাহলে এই জায়গাটা লিখতে পারো বিকজ অফ হিজ ইলনেস, এটাও লিখতে পারো। আবার এটাও লিখতে পারো যে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তাহলে এইরকম ভাবে আমরা সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করব। বুঝতে পেরেছি কি? আচ্ছা, এবারে 5 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে, হি নট অনলি মেড এ প্রমিস বাট কেপ্ট ইট, সে শুধু প্রমিসই করেনি বাট সে রেখেও ছিল। তাহলে যদি এই যে নট অনলি বাট অলসো দিয়ে কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স কি করবে, কিভাবে করবে? মাথায় রাখবে যে সেই ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করতে গেলে দ্যাট ইউজ করবে। কিরকম কিরকম ভাবে করবে এই সেন্টেন্সটাকে? তাহলে এরকম ভাবে করো যে হি কেপ্ট দ্য প্রমিস, হি কেপ্ট দ্য প্রমিস দ্যাট হি হ্যাড মেড, সে সেই প্রমিসটা রেখেছিল যেটা সে করেছিল। কারণ কেন আমি হ্যাড ইউজ করেছি? তাহলে আমরা অতীতকে বোঝালে কি করি, পাস্ট পারফেক্ট ইউজ করি। তাহলে প্রমিস রাখার আগে প্রমিস তো করতে হয়, তাহলে সেই জন্য লিখেছি হি হ্যাড মেড। কি মেড করেছিল? যে প্রমিসটা। তাহলে হি কেপ্ট দ্য প্রমিস দ্যাট হি হ্যাড মেড। তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে এবারে সিম্পল সেন্টেন্স কি করবে? তাহলে এক কথায় আমরা বলতে পারি না যে ভার্বের পরে যদি মানে মেন যে ভার্বটা আছে, ভার্বের পরে আমরা নাউনকে বসিয়ে দেবো। তাহলে নাউনকে বসিয়ে দিয়ে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স করে দেবো। আমরা সিম্পল সেন্টেন্স কি করব না, ভার্বের পরে একটা নাউন বসাবো, বসিয়েই আমি সেটাকে সিম্পল সেন্টেন্স করব। তাহলে এরকম ভাবে লিখতে পারি যে হি কেপ্ট হিজ প্রমিস, সে তার প্রমিস রেখেছিল। এবারে 6 নম্বর প্রবলেম কি দেয়া আছে, আচ্ছা 6 নম্বর যে প্রবলেমটা আছে কি লেখা আছে, আই ডিড দিস অ্যান্ড সো অফেন্ডেড হিম, আমি এটা করেছিলাম এবং তাকে বিরক্তও করেছিলাম, অফেন্ডেড করেছিলাম। তাহলে বাক্যের মধ্যে যদি অ্যান্ড সো থাকে তাহলে সেটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, এবং সেটাকে আমি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা কি করব না, মাথায় রাখবো যে আমরা বিকজ দিয়ে করব, বিকজ দিয়ে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে আমি এরকম করব যে আই, শেষের যে পার্টটা আমরা আগে লিখব, আই অফেন্ডেড হিম বিকজ আই ডিড দিস, বিকজ আই ডিড দিস, কারণ আমি করেছিলাম সেই জন্য, বিকজ আই ডিড দিস, আমি এই কাজটা করেছিলাম বলেই তাকে আমি অফেন্ডেড করেছিলাম। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। বা এটাকে তুমি অ্যাজ দিয়েও করতে পারো, অ্যাজ আই ডিড দিস, এটাকে তুমি অ্যাজ দিয়েও করতে পারো, অ্যাজ আই ডিড দিস আই
অফেন্ডেড হিম, যেহেতু আমি মানে এটা করেছিলাম সেই জন্য সেহেতু কি করেছিলাম না তাকে অফেন্ডেড করেছিলাম, তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এটাকে তুমি সিম্পল সেন্টেন্স কি করবে, তাহলে সিম্পল সেন্টেন্স করলে প্রিপোজিশন ব্যবহার করে তারপরে জিরান্ড ফর্ম ইউজ করো, অথবা টু ব্যবহার করে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে এটাকে সিম্পল সেন্টেন্স করবে। তাহলে কি করবে, যে এইভাবে করবে যে আই অফেন্ডেড হিম বাই ডুইং দিস, এরকমও করতে পারো, অথবা এইভাবেও করতে পারো যে আই অফেন্ডেড হিম টু ডু দিস, এইরকম ভাবেও করতে পারো। তাহলে এইরকম ভাবেও আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে, এবং আমার সাথে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।